মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি কর্পোরেট ট্রেনার ওমর ফারুক স্যার। প্লিজ কাম অন দ্য স্টেজ। দেলোয়ার কর্পোরেট ট্রেনার, কাম অন দ্য স্টেজ। ফরিদ জামান স্যার। হারুন রশিদ বাবু, মুস্তাক আহমেদ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আজকে তো তাদের ট্রেনিং শোনার মতো সময় খুব কম, তবে তাদের কাছ থেকে ট্রেনিং শুনবো না, আজকে আমরা তাদের কাছ থেকে জোকস বা চুটকি শুনবো। ছোট্ট একটি কৌতুক বলি, এরকম স্টেজে এসে যারা সাকসেস হয়েছে তাদেরকে সেলিব্রেট করছেন আমাদের কোম্পানির এমডি স্যার। তো লাল কার্পেট বিছানো একটা সুন্দর জায়গায় সবাই বসছে, এর মধ্যে আমাদের মধ্যে একজনের খুব মানে থুতু পাচ্ছে যে কোথায় ফেলবে, জায়গা পাচ্ছে না। তো অনেকক্ষণ সবার দিকে তাকায়, বাথরুম খুঁজে পাওয়া যায় না থুতু ফেলার। এরপরে একজনকে যে জিজ্ঞেস করতেছে, এই আমি দেলোয়ার ভাইকে জিজ্ঞেস করতেছে, দেলোয়ার ভাই থুতুটা কোথায় ফেলতে পারি? উনি বলতেছে, আরে ব্যাক কল, এতক্ষণ যে তোর পকেটে থুতু ফেলছে তুই কি টের পাস নাই? থ্যাংক ইউ। 4-5টা ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে, এই 7-8 বছর 9 বছরের মধ্যে ওরা খেলা করতেছিল। তো এক একজনকে জিজ্ঞাসা করতেছিল যে আচ্ছা তুই বলতো তোর জন্ম তারিখ কবে? তো বলতেছিল জন্ম তারিখ 14ই ফেব্রুয়ারি। ওই দিন কী বার ছিল রে? ওই দিন ছিল মানডে, মানে সোমবার। ও আবার জিজ্ঞাসা করলো আরেকটাকে, আচ্ছা তোর জন্ম তারিখ কবে? ও বলল 13ই মার্চ এত এত সাল। কী বার ছিল? ওই দিন ছিল শনিবার। এইভাবে করতে করতে সর্বশেষ ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই এবার বল তোর জন্ম তারিখ। তো বলল 27শে এপ্রিল। কী বার ছিল ওই দিন? ওই দিন ছিল শুক্রবার। দূর বোকা, তুই মিথ্যা বলছিস। কেন? তুই জানিস না শুক্রবার সব কিছু বন্ধ থাকে। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠান দেখে আসলে আমি জোকস অত ভালো জানি না, তবে একটা বিষয় মনে পড়েছে যে ইলিংসে আসার পর সত্যিকার অর্থে এখানে আমি সন্দিহান ছিলাম যে এই কাজগুলো হবে কিনা, এরকম বিষয়গুলো যে অন্যান্য ইয়েতে বলে আসছিলাম যে একটা অনুষ্ঠানে 2004 সালে আমার ফার্স্ট ট্রেনিংয়ে এখানে তাজুল ভাই ছিলেন, এটা নারায়ণগঞ্জের একটা প্রোগ্রামে বলেছিলাম যে একটা গান শুনেছিলাম ছোটোবেলায়, সেটা হচ্ছে ও সে অমৃত সায়রের সুধা, যে সুধা পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। তো মাল্টি লেভেল মার্কেটিং এরকম একটা চমৎকার সেকশন যেখানে সত্যিকার অর্থে এই জগতে প্রবেশ করলে ইহজাগতিক সমস্ত পাওনা দেওয়া মানুষ পেতে পারে, তার ইহজাগতিক সর্বোচ্চ লেভেলে সে যেতে পারে। তো এই বিষয়টা বিশ্বাস ছিল, কিন্তু বাংলাদেশের যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এসছে সবগুলোর বিষয়গুলো দেখে সত্যিকার অর্থে আহত হচ্ছিলাম যে মানুষকে শুধু এক্সপ্লয়েট করে যাচ্ছিল। বাট খোদা তাআলার মনে বিশেষ রহমত জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে বাংলাদেশে চলে এসছে ইলিংস গ্লোবাল, যেটার মাধ্যমে আমি স্বপ্ন দেখছি এখন সত্যিকার অর্থে। আজকে নতুন করে আমার ড্রিম সেট করলাম। আমরা এতদিন শুনেছি যে যারা ইউরোপ আমেরিকাতে নেটওয়ার্ক মার্কেটিং করে তারা 10 দরজার লিমুজিন গাড়ি চড়ে, তাদের নেটওয়ার্কাররা, তাদের দেখে ইন্সপায়ার্ড হয় অন্যান্য দেশের লোকজন। তো আমি বিশ্বাস করি সেই দিন খুব বেশি দেরি নয়, আমার বিশ্বাস যে 2012 সালের মধ্যে বাংলাদেশে অন্তত 1000 প্লাটিনাম ওইরকম 10টা 1000 লিমুজিন গাড়ি চলবে, যে গাড়িতে করে মানুষ ইন্সপায়ার্ড হবে ইউরোপ আমেরিকাতে যে ইয়াস বাংলাদেশও সারা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। এই এত কিছু জানার পরে আজকে এই স্টেজ প্রমাণ করছে যে ইয়াস এই ইলিংস গ্লোবাল সারা পৃথিবী 2015 সালের মধ্যে কাঁপাবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি বলতে গেলে এভাবে বলতে হবে, আর না আমাদের চোখে ঝরবে না আর কান্না। আমি কখনোই কাউকে কাঁদাই নেই, সবসময় যেন হাসিয়েছি। যে যাই হোক, আজকে আমার কান্নার রোল পড়ে যাবে আপনাদের মাঝে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাকে এখানে এসে কান্নার অভিনয় করতে হবে এটা আমার জানা ছিল না। নেটওয়ার্ক মার্কেটিং করলে যে অভিনয় জানা লাগে এটা জানতাম না। যাই হোক, আজকে আমরা অভিনয় করব, তবে বাস্তব জীবনের অভিনয়। প্লিজ আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। সবাই চোখ বুঝে যান, সবাই চোখ বুঝুন, কল্পনা করুন কার কাজ কে করে। আজকে আমি ডাব্লিউ এর কাজটা আপনাদেরকে করে দেব।
কল্পনা জগতে এই মুহূর্তের জন্য আপনি একটু ভেবে দেখুন, এই হলের ভিতরে যত লোক আমরা রয়েছি প্রত্যেকেই এখন এই মুহূর্তের জন্য আমরা মারা গেলাম। মারা যাওয়ার পরে দেখেন আমাদের পরিবার কার কি অবস্থা, কার ফ্যামিলিতে কতদিনের খাবার সংগ্রহ আমরা করে রেখেছি, কার বাবা মা কতটা অসুস্থ। আমার বাবার আগামী 5 দিন পরে তার অপারেশনের টাকা দেওয়ার কথা ছিল, আগামী সপ্তাহে বৃহস্পতিবারের বিলটি তুলে সেই টাকাটি দেওয়ার কথা। ঠিক এই মুহূর্তে আমি আজকে মারা গেলাম, আমার পরিবারের অবস্থাটা কি? আমার পকেটে আমার ফ্যামিলি চলার মতো কোনো ব্যবস্থা নেই। আমার ফ্যামিলিটি মানুষের কাছে দ্বারস্থ হচ্ছে, প্রতিটি মানুষের প্রান্তে প্রান্তে ছুটে চলছে, কেউ ওই পরিবারের দায়িত্ব নিচ্ছে না। আমরা কি এরকমের একবারও কি চিন্তা করে দেখেছি আমাদের পরিবারের অবস্থাটা কি? তবে এখন এই মুহূর্তের জন্য আমরা একটু ভেবে দেখি, আমাদের সামনে শুধুমাত্র অথর কান্না ছাড়া আর কিছুই নেই। চতুর্দিকে কান্নার রুল পড়ে গেছে যে ইলিংসের বদৌলতে আজকে আমার ছেলে, আমার ভাই, আমার স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাইছিল, কিন্তু আজকে কি হলো? থমকে দাঁড়ালাম আমরা। কিছুক্ষণের জন্য আমাদের কান্না, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছে, আপনজন, আমরা যাদেরকে স্পন্সর করেছি তারাও কান্নায় ভেঙে পড়ছে। আমরা কাঁদছি। হঠাৎ করে আমরা এই মুহূর্তের জন্য একটু চিন্তা করলে পাই যে আমাদের তো কান্না ছাড়া আর কিছুই নেই, আমাদের ফ্যামিলিকে আমরা সহযোগিতা করার কোনো উপায় আমরা দেখছি না। এই মুহূর্তের জন্য আমরা ভাবতে শুধুই কিন্তু আমরা সত্যিই কিন্তু আমরা কাঁদতে পারছি, যদি বাস্তবতা আমি দেখে পাচ্ছি। আমি তো স্পষ্ট দেখছি আমার ফ্যামিলিটি যদি এই মুহূর্তের জন্য যদি আমি মারা যাই, তাহলে আগামী 3 মাস পর আমার ফ্যামিলিটি চালানোর কোনো ব্যবস্থা থাকবে না। তাই আসুন আমরা সকলেই এই অনুভূতিটিকে নিয়ে যে আজকে আমি ছাড়া আমার ফ্যামিলির এই দায়িত্ব নেওয়ার আর কেউ নেই। ইলিংস রয়েছে আমাদের মাঝে, যেন আমরা ফ্যামিলির দায়িত্ব নিতে পারি, আমি যেন আমার দায়িত্ব নিতে পারি, আমি যেন সমাজের দায়িত্ব নিতে পারি। আর কারোর চোখে একটি মানুষ মারা গেলে যেন কান্না না ঝরে, সেখানে যেন ভেসে আসছে, চিন্তার কারণ নাই। আমাদের রয়েছে ইলিংস গ্লোবাল, অতএব আমরা টেনশন করবো না, আমরা আর কানবো না। আমরা এখন কান্নার থেকে বের হয়ে এসে সুখের কান্নায় আমরা ভেসে পড়বো। সারা পৃথিবী বুকে আমরা মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দান করব, আমরা প্রত্যেকটা মানুষ। কারণ আজকে এই চিন্তাটা যদি আমরা করি, সত্যি যদি এই চিন্তাটা করি, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের চোখে কৃত্রিম পানি নয়, সত্যি পানি এসে যাওয়ার মতন একটি ব্যবস্থা। আজকে যে চিত্রটা দেখেছি আমার ভালো লাগছে, চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি লাল, কারণ ইলিংস গ্লোবাল, অর্থাৎ একটেল এখন রবি আর ইলিংস এখন গ্লোবাল। আর আমরা প্রত্যেকটা মানুষ আজকে আমাকে অভিনয় করার জন্য দায়িত্ব দিয়েছে যে সবার চোখের জন্য আসে পানি। আমি বললাম পানি না, আমাদের দূর হবে পেরেশানি, আমাদের কাছে আসবে লক্ষ লক্ষ ডলার মানি। সেই প্রত্যাশা আমি রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। থ্যাংক ইউ। 4 জনই সমানভাবে পারদর্শী। আমি আরেকজন ট্রেনারকে আহ্বান জানাতে চাই। আমাদের 4 জন ট্রেনার না, আরো একজন আছে এখানে উপস্থিত। আপনারা জানেন উনি কে? আমাদের আরেকজন ট্রেনার আছে ওয়াহিদুজ্জামান ডাবলো, ওনাকেও ট্রেনারদের সারিতে দেখতে চাই। করতালি। একটু জোরে করতালি দেন আমাদের ট্রেনারদের জন্য, ওনারা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করেন।